সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো আমাদের ক্রিকেট তারকা এবং আমাদের বাংলাদেশের সেরা ফাস্ট বোলার এবং বিশ্বের অন্যতম কাটার মাস্টার মুস্তাফিজকে আইপিএল থেকে সরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পিছনে তারা যৌক্তিক যে কারণ হিসেবে কোনো কিছু বলেনি। হয়তো তারা বলেছে কিছু জায়গায় যে যেহেতু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইন্ডিয়ায় বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে। এই অবস্থায় যদি মুস্তাফিজ ইন্ডিয়ায় আসে তার একটা সাময়িকভাবে একটা ঝুঁকি থাকে এবং তার শারীরিক এবং মানসিকভাবে তাকে যেকোনো সময় হেনস্থা করতে পারে অথবা যেকোনো ধরনের অরাজকতার পরিস্থিতি তৈরি হতে পারে। সেগুলো থেকে হয়তো বের হওয়ার জন্যে তারা এই রিস্ক নিয়েছে অথবা বাংলাদেশের সাথে বাংলাদেশে যে হিন্দু আ ইস্যু নিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে হিন্দু নির্যাতন হচ্ছে, আরও অন্য ধর্মের মানুষকে নির্যাতন করা হচ্ছে, সেই বিষয়ে বিশেষ করে ইন্ডিয়ার যে চরম কট্টরপন্থী যারা হচ্ছে হিন্দু গোষ্ঠী আছে এবং কিছু বিবৃতি দিয়েছেন। ভারত সরকার যেহেতু কিছু বলে নাই, তারপরে এইসব বিবৃতিকে মাথায় নিয়ে বিসিসিআই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন যে মোস্তাফিজকে এবারে আইপিএলে খেলতে দিবে না। এখন এই যে মোস্তাফিজকে আইপিএলে খেলতে দিবে না, এই নির্দেশনা কিন্তু অলরেডি কেকেআরকে জানানো হয়েছে এবং শাহরুখ খানকে এক ধরনের হচ্ছে মুসলিম বিদ্বেষী, মুসলিমকে করতেছেন সেই বিষয়গুলো ধরা হয়েছে এবং তাকে এক ধরনের মানে আ এই যে ইসলাম বা ধর্মকে নিয়ে তারা এক ধরনের রাজনীতি করার চেষ্টা করতেছিল। যেই বিষয়গুলোকে ফোকাস করে এই জিনিসগুলো করা হয়েছে। যদি শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স থেকে বর্তমান পরিস্থিতি সবকিছু জানার পরেও কেন শাহরুখ খান তাকে নিল? এই বিষয়গুলো অনেক সময় তোলা হয়েছে বিভিন্ন দল বা ইন্ডিয়ার যে দলগুলো আছে সেগুলো থেকে এবং বিজেপি থেকেও তোলা হয়েছে এবং রাহুল গান্ধীর কংগ্রেস থেকেও তোলা হয়েছে। তো এই বিষয়গুলোর উপর বেচ করে সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করেই কিন্তু হচ্ছে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা তারপর সেই বিষয়টা হচ্ছে কলকাতা নাইট রাইডারকে জানায় এবং কলকাতা নাইট রাইডার তাদের ফেসবুক পেজ থেকে ভেরিফাইড পেজ থেকে তারা কনফার্ম করে যে বাংলাদেশে মোস্তাফিজ তারা আইপিএল থেকে হচ্ছে তুলে দিচ্ছেন তাদেরকে এবং বিসিসিআই তাকে এই ধরনের একটা প্রস্তাব দিয়েছেন যে তাকে যদি তুলে নেওয়া হয় তার বিনিময়ে যে কোনো খেলোয়াড়কে নেওয়ার জন্যে তারা হচ্ছে সেই ধরনের সুযোগ তারা করে দিবেন। একইভাবে হচ্ছে এই খেলোয়াড় হচ্ছে তারা নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো প্রশ্ন হলো যে এই যে পরিস্থিতি বাংলাদেশের এত মানুষ, এত সমর্থন, আইপিএল দেখে মানুষ বাংলাদেশের সব টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিডিয়ায় এবং এটা বড় ধরনের সমর্থন। একইভাবে আপনারা দেখেন যে ইন্ডিয়ান টিমরা, ইন্ডিয়ার খেলোয়াড়রা যখন অন্য দেশের লিগ খেলে না, তখন কিন্তু ইন্ডিয়ার মানুষরা ওইভাবে অন্য লিগকে ফলো করে না। আমরা দেখি কারণ আমাদের হচ্ছে বাংলাদেশে এই ধরনের সুযোগ আছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেট প্রিয় এবং আমরা কিন্তু ক্রিকেটে কখনো রাজনীতিকে যুক্ত করি না। ক্রিকেটকে সবসময় ক্রিকেটের জায়গায় রাখি এবং এই জায়গা থেকেই কিন্তু আমরা হচ্ছে এই খেলাটাকে উপভোগ করি। মুস্তাফিজকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, সেটা ধর্মীয় ইস্যুকে হোক বা সেটা হচ্ছে একটা ধরনের বর্ণবাদের ইস্যু হোক বা এক ধরনের ইস্যু তৈরি করে তারা বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করেছেন। একইভাবে সামনে যে বিশ্বকাপ হবে ইন্ডিয়ায়, সেই বিশ্বকাপ আমাদেরও মনে হয় প্রত্যাখ্যান করা উচিত এবং আমাদের যাওয়া উচিত না বাংলাদেশি হিসাবে। কিন্তু আমি চাইবো ক্রিকেটকে কখনো রাজনীতির সাথে যুক্ত করা উচিত নয় এবং